আজকে বাজার থেকে নিয়ে এসেছিল শঙ্কর মাছ। তো ভাবলাম ঝাল কষা কষা করে এটা রান্না করা যাক। আমাদের তো দুপুরের খাবারটা একদম জমে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রায় অনেক দিন যাবতই রেসিপি শেয়ার করতে পারছি না। বেশিরভাগ দেখা সাক্ষাৎ হচ্ছেই তোমাদের সাথে শর্টসে, বড় ভিডিও তেমনভাবে আপলোড দিতে পারছি না বলে দুঃখিত। তো চলো শুরু করা যাক। দেখো, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এরপরে একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, হাফ ইঞ্চি মতো আদা, প্রায় 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখো বলতে বলতেই মশলাটা রেডি হয়ে গেছে আর মাছটাও ভাজা হয়ে গেছে। এরপরে দেখো কড়াইতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি যে মশলাটা বেটে রাখলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে আর তেল ছেড়ে আসে। এটাকে একটু ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করবে। দেখো তেল ছেড়ে গেলে আমি এখানে এরকমভাবে ডুমু ডুমু করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম 2 চামচ মতো জিরের গুঁড়ো ছোটো চামচের, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আমি সম্পূর্ণ লঙ্কাটাই দেবো কাঁচা লঙ্কা। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো যাই হোক, দেখো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। আমরা যেহেতু এখানে অন্য কোনো মশলা ব্যবহার করছি না, তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো ভালো করে কষিয়ে আমি মিক্সার ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। তো দেখো জার ধোয়া জলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট মতো, মিডিয়াম টু লো আছে। তো দেখো আমাদের মশলা থেকে তেল ছেড়ে গেছে আর জিনিসটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি মাছ ভাজাগুলো অ্যাড করে দেবো। মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মাছের সাথে কষিয়ে নেব, যাতে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। রান্নাটা একটু ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে করতে হবে। তো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অনেকেই আছো যারা শঙ্কর মাছ একটু গন্ধ লাগে বলে খাও না, কিন্তু মাছটা একটু কড়া করে ভাজলে সেই রকম স্মেল কিন্তু আসে না। তো যাই হোক, দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। যদি তোমরা চাও একদম মানে কষা কষা, তাহলে তোমরা সামান্য জল অ্যাড করতে পারো, কিন্তু আমি একটু এখানে ঝোল করব, তার জন্য আমি এখানে মোটামুটি জল অ্যাড করে দিলাম আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপর দিয়ে দিলাম আবার সামান্য লবণ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ভালো করে আমি ফুটান দেবো যতক্ষণ না ভালো করে বয়েল চলে আসে। এবার দেখো আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। তো দেখো 5 মিনিট পর ভালো করে গ্রেভিটা ফুটে গেছে আর তেলও সেপারেট হয়ে গেছে। ব্যাস আমাদের মাছটা কিন্তু একদম রেডি। এবার একটুখানি ধনেপাতা কুচি দিলেই মাছটা রেডি হয়ে যাবে। তোমরা যদি চাও এখানে গরম মশলা গুঁড়ো আর ঘিও দিতে পারো, কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি, আমি এখানে ধনেপাতা কুচিটাই দিয়েছি। তোমরা চাইলে ঘি গরম মশলা দিতে পারো। তো দেখো মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। যদি তোমাদের মনে হয় আরও কম ঝোল রাখবে তাহলে ঝোলটা টানাতে পারো। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করো।